বিগত আওয়ামী শাসনে এক ব্যক্তিকে গুম করা হলো। তার স্ত্রী থানায় গেল স্বামীর খোঁজ নেওয়ার জন্য। তারপরে ধরে বেঁধে র্যাবের একজন কর্মকর্তা আলেপুদ্দিন নাম, তার স্ত্রীকে ধরে বেঁধে থানার ভেতরে ধর্ষণ করলো। স্বামীরে গুম করছে, স্বামীর খোঁজ নেওয়ার জন্য একজন মানুষ গেছে। আমার ভাই ভিন্ন পথের একটা রাজনীতি করে, সে আওয়ামী লীগ করে না বিএনপি করে। সে গ্রেফতার হলো। তাকে বাঁচাবার জন্য তার স্ত্রী সন্তান তো যেতেই পারে। একজন মজলুম মানুষ গ্রেফতার হয়েছে, তাকে দেখার জন্য, তার খোঁজ নেওয়ার জন্য স্ত্রী গেছে থানায়, স্ত্রীর পর্যন্ত ধর্ষণ করেছে। কত বড় জানোয়ার! একবার দুইবার না তিনবার, এমনকি রমজান মাস রাত্রিবেলা লাইলাতুল কদর, শবে কদরের রাতের দিনের বেলায় তার স্ত্রী যখন তার খোঁজ নিতে গিয়েছে, তাকে জোর করে রোজা ভাঙ্গিয়ে তারপরে ধর্ষণ করেছে। যেটা আমাদের চিন্তায় আনাটাও অকল্পনীয়। এতটা নিচে নামতে পারে মানুষ? অবশেষে সেই নারী দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে ইন্তেকাল করেছে, মরেই গেছে। ওই লোক এখন মুক্ত বাতাসে ঘুরছে, অথচ তার পুরো পরিবারটা তছনছ করে দিয়েছে একজন র্যাবের কর্মকর্তা। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে যারা বসে আছেন, আমাদেরকে সংস্কারের গল্প শোনান। সংস্কার যদি করতে চান, এই সমস্ত ধর্ষক বিগত দিনে ক্ষমতাকে কাজে লাগিয়ে নিরীহ মানুষকে যারা ধর্ষণ করেছে, লুটপাট করেছে, হত্যা করেছে, সেই সমস্ত আলেপুদ্দিন নামক জালেমদেরকে সবার আগে আমাদের সামনে কফার দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেন। আমার ভাইরা লক্ষ্য করেন, আমি কোনোদিন চাইব না এই অঘটন আমার শত্রুর সাথেও ঘটুক, এটা আমি চাইব না। মানুষের মৌলিক অধিকার বলতে তো একটা কথা আছে, মৌলিক অধিকারটাও যারা হরণ করে নেয়, বিশ্বাস করো ভাই, তাদের মাঝে কোনোদিন আখিরাতের জবাবদিহিতা থাকতে পারে। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তালাক এই সূরার দ্বিতীয় আয়াতের শেষে বললেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। দুনিয়াতে কেউ যদি বিপদের মুহূর্তে আমি আল্লাহকে ভয় করে চলে, তাহলে তার জটিল ও কঠিন বিপদ থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তাআলা তার জন্য রাস্তা বের করে দেব। ভালো করে বোঝেন কথাটা। আল্লাহ বললেন, দুনিয়াতে কেউ যদি বিপদে পড়ে যদি আমাকে ডাকে, আমাকে যদি ভয় করে চলে, বিপদ থেকে বাঁচার জন্য রাস্তা বের করে দেব। যদি ওই বিপদটা পাহাড় সমান বড় হয় না কেন, ওই পাহাড় সম পরিমাণ বড় বিপদটাও আপনার জীবন থেকে যিনি সরিয়ে দিতে পারেন তিনি কে? ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কেউ যদি অভাবের মধ্যে পড়ে যায়, ঘরে খাবার নাই, পকেটে পয়সা নাই, ব্যবসা মন্দা, চাকরি বাকরি ভালো না, এমন সময় সে যদি হতাশ হয়ে না যায়, সে যদি আমি আল্লাহর প্রতি ভরসা করে, আমি আল্লাহ এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিব যেখান থেকে রিজিক যে আসবে তার কোনো কল্পনাও তার মাথায় ছিল না। এরপরে আল্লাহ বললেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। কেউ যদি আমি আল্লাহর প্রতি ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বালিগু আমরিহি। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আমার ইচ্ছা পূর্ণ করবই।
দুনিয়াতে ইচ্ছা পূর্ণ হয় বান্দার নাকি আল্লাহর? প্ল্যান বাস্তবায়ন হয়, পরিকল্পনা বাস্তবায়ন হয় মানুষের নাকি আল্লাহর? এরপরে আল্লাহ বললেন, কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আমি আল্লাহ তাআলা সব কিছুর জন্য একটা স্থির সময় নির্ধারণ করে রেখেছি। সব কিছুর একটা সময় দুনিয়াতে আছে, সময়ের আগে কোনো কিছু আপনি পাবেন না। আপনি আল্লাহর কাছে চাইতেছেন, আল্লাহ আমার এটা দাও, ওটা দাও, ওটা দাও, ওটা দাও, অনেক দোয়া আপনি করছেন। সব দোয়া কিন্তু আল্লাহ সব সময় কবুল করে না, কারণ আল্লাহ ভালো করে জানে কোন সময় কোন দোয়াটা বান্দার জন্য কবুল করা বেশি প্রয়োজন। এজন্য আল্লাহ বলেন, বান্দা তাড়াহুড়া করো না, সবকিছুর জন্য একটা স্থির সময় আছে, অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য আমার সুসংবাদ রয়েছে। এভাবে করে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাঝে আমাদের জন্য শিক্ষণীয় কিছু চমৎকার মেসেজ তুলে ধরেছেন। যে সূরা থেকে কথা বলছি, আজকের আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয়ের যে সূরাটা, এই সূরার নাম হচ্ছে সূরাতুত তালাক। নাম কি? ভয় কয়ও না যদি আবার তালাক হয়ে যায়। সূরার নাম সূরাতুত তালাক। সূরার নাম, কোরআনে যে সূরায় তালাক নামে একটা সূরা আছে, জানতেন? আগে জানতেন? তালাক বাংলাদেশে বর্তমানে একটা মহামারী। ভালো করে মনে রাখবেন, ইসলামের দুটো বিষয় আছে, যে দুটো বিষয়কে বলা হয় আবগদুল হালাল। হালাল, তবে একেবারে নিকৃষ্ট পর্যায়ের হালাল। এমন বিষয় ইসলামের মাঝে আছে দুইটা। জোরে কোন কয়টা? একেবারে নিকৃষ্ট পর্যায়ের হালাল। এক নাম্বার হচ্ছে তালাক। এক নাম্বার কি? তার মানে তালাক দেওয়াটা প্রয়োজনে জায়েজ করা হয়েছে, কিন্তু দিতে ইসলাম উৎসাহিত কাউকে করে নাই, এজন্য জায়েজ রাখছে, কিন্তু একেবারে নিকৃষ্ট পর্যায়ের। সারা জীবনে এই জেনারেল নলেজটা মনে রাখবেন যে ইসলামের দুইটা বিষয় হালাল, তবে নিকৃষ্ট পর্যায়ের হালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা বিষয়কে ঘৃণা করতেন। এক নাম্বার তালাক। এক নাম্বার কি? তাহলে কথায় কথায় যারা তালাক দেয় বউরে, এরা কি খুব ভালো মানুষ? কথায় কথায় স্ত্রীরে তালাক দেয় এমন বেকুফ আছে না নাই? আল্লাহ দিলে আপনাদের এদিকে তো নাই। পান থেকে চুন খসলে তালাক, তরকারিতে লবণ কম হইলে তালাক, বেশি হইলেও তালাক। সারাদিন বাইরে থেকে কাজ করে আসছে, ঘরে আসছে, খেতে বসছে, তরকারিতে লবণ একটু বেশি হয়ে গেছে, এই মেজাজ খারাপ, হয় বান্দির ঘরে বান্দি হারাম যদি দিলাম তোরে তালাক। কথা নাই বার্তা নাই, দিয়ে দিছে একটা তালাক। আবার বিকেলে একসাথে বসে আছে, গল্প সল্প করতেছে। বললাম, চাচা আপনি না তালাক দিলেন? আরে এমন তালাক তো তোমার চাচির আমি সারাদিনই দিই। এটি তো মন থেকে দেই নেই। অথচ আমার ভাইরা বোঝেন, আজকের আলোচ্য বিষয় তালাক না, তালাক নিয়ে কোনো কথাও হবে না। জাস্ট আপনাদের কিছু ভুল ভ্রান্তি দূর করার জন্য ভূমিকায় এই দু একটা কথা বলা। তালাক মন থেকে দেওয়া বা মন থেকে না দেওয়ার কোনো বিষয় না। তালাক যেভাবেই দেন, মন থেকে দেন আর না থেকে দেন, কাঁদতে কাঁদতে দেন আর হাসতে হাসতে দেন, রাগ করে দেন আর ঠান্ডা মাথায় দেন, তালাক মানে তালাক। তালাক ইজ তালাক। তালাক দিয়েছেন তো স্ত্রী হারাম। সাবধান আমার ভাইরা, সাবধান। আল্লাহর ওয়াস্তে তালাক শব্দটা মেমোরি থেকে ডিলিট করে দেন, ভুলে যান। সংসার জীবনে একটু মনোমালিন্য হবে, ঝগড়াঝাটি হবে, হয়তো একটু হাতাহাতিও হতে পারে, যদিও এটা অনুচিত, কিন্তু তালাক যেন কোনোদিন মুখের ডগায় না থাকে। তালাকটারে বর্তমান বাংলাদেশের মানুষ এত সহজ করছে, একেবারে কথার আগে থাকে তালাক। ঝগড়া একটা লাগছে, বউরে তালাক, তোরে তালাক, তোর বাপরে তালাক, তোর মায়ের তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক। এমন কথা বলার মতো লোক আছে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় এভাবে এক সাহাবী তার স্ত্রীকে তালাক দিছে। ইসলামের তালাকের সর্বোচ্চ সংখ্যা, আপনার হাতে যে পাওয়ারটা দেওয়া আছে, সর্বোচ্চ সংখ্যা ইসলামে আপনি কয়টা তালাক দিতে পারবেন? কয়টা জানেন আপনি? ইসলামে কয়টা তালাক দিতে পারবে সর্বোচ্চ? 3টা ভাই, সর্বোচ্চ 3টা। 1, 2, 3, ব্যাস।
এরপরে আর সুযোগ আছে? এখন একজন সাহাবী তার স্ত্রীরে তালাক দিছে 100টা। হ্যাঁ, 100 তালাক দিলাম, আমাদের মতো স্বভাব। হ্যাঁ, 100 তালাক দিয়েছে। স্ত্রী ওমর ফারুকের কাছে বিচারে নিয়ে এসেছে, আমিরুল মুমিনিন বিচার করেন, আমার জামাই আমারে 100 খান তালাক দিছে, নিয়ে আসো তোমার জামাই রে। ওমরের বিচারের মধ্যে মায়ের আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো, তালাক দিছো কয়টা? কয় আগের মাথায় দিছি 100টা। কয় ঠিক আছে, কোনো সমস্যা নাই, এই যাও মোটা ব্যাটটা নিয়ে আসো, আর দড়ি আনো, বান্দা পিটাইতে হবে। কয় পিটাবেন কেন, কি করলাম? ওমর বলে, বেশি পিটাবো না, মাত্র 97টা দিমু। কয়টা? কয় কেন 97টা কেন? ওমর ফারুক বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাকের বিধান দিয়েছেন 3টা, তুমি দিছো 100টা। এখন 100টার মধ্যে 3টা তো যেহেতু রাসূল দিয়েছে, তোমার 3টা মাইনাস, আর বাকি 97টা তালাক বেতের বাড়ি হইয়া তোর পিঠে ফিরে আসবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো শক্তপোক্ত সমাজের নেতা যদি আমাদের দেশে থাকতো, কথায় কথায় যারা বউরে তালাক দেয় তাদের পিঠের চামড়া থাকতো না। আমাদের সমাজে, এই সমাজে তালাক বেশি হয় কার কারণে? পুরুষের কারণে না নারীর কারণে? স্ত্রীর কারণে। একেবারে ডাইরেক্ট ফতোয়া। উভয়ের দোষ আছে না নাই? হ্যাঁ, এই যে ভাই বলছে উভয়ের দোষ আছে, এটাই বাস্তব। তার কারণ আপনি পুরুষ মানুষ, আপনি দুধে দোয়া তুলসী পাতা না। আপনি আপনার স্ত্রীর অবদানকে ভুলে যান। হ্যাঁ, স্ত্রীরও কিছু দোষ আছে, সে বুঝে কম, কথা বলে বেশি। তবে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, তোমাদের একের প্রতি অপরের অনুগ্রহ তোমরা ভুলে যেও না। ইসলামের 2টা নিকৃষ্ট বিষয়, একটা তালাক, আরেকটা কি বলতে পারবেন? মাশাআল্লাহ, জানে তো। ইসলামের 2টা নিকৃষ্ট বিষয়, একটা তালাক আর একটা ভিক্ষা করা। ভিক্ষাবৃত্তি রাসূল অনেক ঘৃণা করতেন। বাংলাদেশে যতদিন যায় ভিক্ষুকের সংখ্যা কি কমে না বাড়ে? এবং এটাকে একটা পেশা বানায় ফেলছে। গ্রামাঞ্চলে খুব একটা নাই, আমি যেহেতু ঢাকা থাকি, ভাইও ঢাকায় যায়, ভাই দেখে। শহরাঞ্চলে ভিক্ষা তো একটা আর্ট। ভিক্ষুকেরা মাশাআল্লাহ এক একজন আর্টিস্ট। এমন অঙ্গভঙ্গি করে ভিক্ষা করবে, সুস্থ মানুষ হাতের নিচ দিয়ে পা, আবার পায়ের নিচ দিয়ে মাথা, এমনি মুড়ায় টোড়ায় আপনার সামনে আসবে। ভিক্ষা টিক্কা নিয়ে বিকালবেলায় আল্লাহ দিলে সব কিছু ঠিকঠাক করে একবারে জয়েন্ট টয়েন্ট ঝাড়া দিয়ে সুন্দর করে গাড়ি একটা আসবে, গাড়িতে উঠে বাড়ির দিকে চলে যায়। বহু ভিক্ষুকের ব্যাংকে টাকাও আছে, 4তলা 5তলা বাড়িও আছে। চিন্তা করেন এবার, কোনোভাবেই এই ভিক্ষা করা এখন তাদের নেশা হয়ে গেছে। এই ভিক্ষা বৃত্তি থেকে আমাদেরকে বের করতে হবে। আপনি যদি দেখেন কোন ফ্রড ভিক্ষা করতেছে, সে আসলে ভিক্ষুক না, বা ভিক্ষা করার জন্য সে উপযুক্ত না, এমন লোককে ভিক্ষা দিবেন না। কারণ এই সমস্ত লোককে ভিক্ষা দিলে তারা আরো উৎসাহিত হয়। তাদেরকে বোঝাবেন, না করবেন। এই দুটো হারাম, এই দুটো নিকৃষ্ট হালাল থেকে আল্লাহ তাআলা এই সমাজের মানুষকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরো জোরে কোন সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কেউ যদি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ বিপদ থেকে বাঁচার জন্য রাস্তা বের করে দেব। এমন জায়গা থেকে আমি তার রিজিক দেব যার কোনো কল্পনাও সে করে নাই। আর কেউ যদি আমার উপর ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। এবার আমার ভাইয়েরা জবাব দেন, ভরসা করতে হবে দলের উপর, নেতার উপর, নাকি আল্লাহর উপর? এক আল্লাহর উপর ভরসা করে চলতে হবে। তার কারণ তুমি যদি দলের উপরে ভরসা করো, তোমার দল চিরদিন ক্ষমতায় থাকবে না। তুমি যদি তোমার নেতা নেত্রীর উপরে ভরসা করো, তোমার নেতা নেত্রী চিরকাল ক্ষমতায় থাকবে না। বিপদে পড়লে তোমারে ফালাইয়া তোমার নেতা নেত্রী আগে ভাগে প্লেনের টিকিট কাইটা পালায়া যাবে। ভরসা করবে এক আল্লাহর উপরে, যিনি কখনো তোমাকে ছেড়ে চলে যায় নাই। মায়ের পেটে যখন তোমার কেউ ছিল না, তখন আল্লাহ তাআলা তোমারে খাইয়ে পরিয়ে রেখেছেন।
আবার দুনিয়াতে যখন তুমি এসেছো সেই আল্লাহ তোমাকে দেখে শুনে রেখেছেন। কবরের জীবনে যখন তোমার কেউ থাকবে না, তখন যিনি থাকবেন তিনি কে? তাইলে ভরসা করা লাগবে একমাত্র কার উপরে? আল্লাহর প্রতি ভরসা বাদ দিয়ে দুনিয়াতে দলের উপরে আর নেতা নেত্রীর উপরে, ক্ষমতার উপরে যারা ভরসা করে বসে থাকে, দুনিয়াতে আকাম কুকাম সবচাইতে বেশি করে তারা। এটা বাস্তব, পরীক্ষিত, প্রমাণিত। বিগত দিনে আল্লাহর চিন্তা, পরকালের চিন্তা, আখিরাতের চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র দলের কথা শুনে যারা মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, এই লোকগুলো যদি আল্লাহর প্রতি ভরসা করতে পারতো করার মতো, তাইলে মানুষের উপরে এত অত্যাচার করতে পারতো নাকি? আখিরাতের ভয় যদি তাদের থাকতো, তাইলে কোনো মানুষকে তারা অত্যাচার করতে পারতো? পশুর চাইতে খারাপ হয়ে যায়। আল্লাহর ভয় যাদের নাই, পরকালের চিন্তা যাদের নাই, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, আখিরাতের চিন্তা যাদের নাই, বিশ্বাস করেন তারা মানুষ না, তারা জানোয়ারের চাইতেও খারাপ হয়ে যায়। জানোয়ার বললাম, একেবারে জানোয়ার বললাম, তার কারণ কুকুর একটা জানোয়ার, ছাগল একটা জানোয়ার, পশু শূকর একটা জানোয়ার। তারা জানোয়ারের চেয়ে খারাপ হয়ে যায়। প্রমাণ নেন, একটা কুকুর কোনোদিন 10টা কুকুরকে মেরে ফেলতে পারে? বুঝে না পাবলিক, পারে? একটা ছাগল কোনোদিন 10টা ছাগলকে মেরে ফেলতে পারে? একটা ঘৃণিত শূকর জীবনে 100 শূকরকে মেরে ফেলতে পারে? কিন্তু মানুষের মধ্যে যাদের মাঝে আল্লাহ পরকালের ভয় নাই, তারা প্রয়োজনে ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারো মানুষকে, লাখো মানুষকে মেরে ফেলতেও দ্বিধা করে না। এটা জানোয়ারের চেয়ে খারাপ হয়ে যায়। আজ সত্য কোনোদিন চাপা থাকে না, চিরকাল কারো অপরাধ গোপন থাকে না। অপরাধ আল্লাহ একদিন না একদিন বের করবেই। আজ আমরা দেখলাম বিগত আওয়ামী শাসনে এক ব্যক্তিকে গুম করা হলো। তার স্ত্রী থানায় গেল স্বামীর খোঁজ নেওয়ার জন্য। তারপরে ধরে বেঁধে র্যাবের একজন কর্মকর্তা, আলেপুদ্দিন নাম, তার স্ত্রীকে ধরে বেঁধে থানার ভেতরে ধর্ষণ করলো। স্বামীরে গুম করছে, স্বামীর খোঁজ নেওয়ার জন্য একজন মানুষ গেছে। আমার ভাই ভিন্ন পথের একটা রাজনীতি করে, সে আওয়ামী লীগ করে না, বিএনপি করে। সে গ্রেফতার হলো। তাকে বাঁচাবার জন্য তার স্ত্রী সন্তান তো যেতেই পারে। একজন মজলুম মানুষ গ্রেফতার হয়েছে, তাকে দেখার জন্য, তার খোঁজ নেওয়ার জন্য স্ত্রী গেছে থানায়, স্ত্রীকে পর্যন্ত ধর্ষণ করেছে। কত বড় জানোয়ার! একবার, দুইবার না, 3বার। এমনকি রমজান মাস, রাত্রিবেলা লাইলাতুল কদর, সবে কদরের রাতের দিনের বেলায় তার স্ত্রী যখন তার খোঁজ নিতে গিয়েছে, তাকে জোর করে রোজা ভাঙ্গিয়ে তারপরে ধর্ষণ করেছে। যেটা আমাদের চিন্তায় আনাটাও অকল্পনীয়। এতটা নিচে নামতে পারে মানুষ? অবশেষে সেই নারী দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে ইন্তেকাল করেছে, মরেই গেছে। ওই লোক এখন মুক্ত বাতাসে ঘুরছে, অথচ তার পুরো পরিবারটা তছনছ করে দিয়েছে একজন র্যাবের কর্মকর্তা। আপনার অন্তর্বর্তীকালীন সরকারে যারা বসে আছেন, আমাদেরকে সংস্কারের গল্প শোনান। সংস্কার যদি করতে চান, এই সমস্ত ধর্ষক বিগত দিনে ক্ষমতাকে কাজে লাগিয়ে নিরীহ মানুষকে যারা ধর্ষণ করেছে, লুটপাট করেছে, হত্যা করেছে, সেই সমস্ত আলেপুদ্দিন নামক জালেমদেরকে সবার আগে আমাদের সামনে কফার দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেন। আমার ভাইরা লক্ষ্য করেন, আমি কোনোদিন চাইব না এই অঘটন আমার শত্রুর সাথেও ঘটুক। এটা আমি চাইব না। মানুষের মৌলিক অধিকার বলতে তো একটা কথা আছে, মৌলিক অধিকারটাও যারা হরণ করে নেয়, বিশ্বাস করো ভাই, তাদের মাঝে কোনোদিন আখিরাতের জবাবদিহিতা থাকতে পারে। এজন্য আমরা সবসময় ভয় করব কাকে? সাহায্য চাইব কার কাছে? এই আয়াতগুলো নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে, একজন সাহাবী ছিলেন, নামটা মনে রাখবেন, নাম হচ্ছে আউফ বিন মালিক। ওই সাহাবীর নাম কি? আউফ বিন মালিক। বৃদ্ধ মানুষ, একেবারে মুরব্বী বাবাজিদের মতো, শেষ বয়সে গিয়ে ইসলাম গ্রহণ করেছে। প্রথম দিকে ইসলামের দাওয়াত পায় নাই,
আউফ বিন মালিক বুড়ো মানুষ, এত বড়, হাঁটতে চলতেও কষ্ট হয়, কোনো কাজকর্ম করতে পারে না। তিনি, তার স্ত্রী আর তার একজন ছেলে ছিল, নাম হচ্ছে সালিম। এই সালিম বাবা আউফ বিন মালিক আর সালিমের মা আউফ বিন মালিকের স্ত্রী, এই তিনজনের ছোট একটা সুখী পরিবার। শেষ বয়সে তারা ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করার পরে ইমানদারের জীবনে কিছু জটিল এবং কঠিন পরীক্ষা আছে না নাই? আউফ বিন মালিকের জীবনে পরীক্ষা চলে আসছে। আউফ বিন মালিক তো বুড়া হয়ে গেছে, কাজকর্ম করতে পারে না। স্ত্রীও বুড়ি, বুড়া বুড়ি ঘরে বসে থাকে, আল্লাহ বিল্লাহ করে, জিকির আজকার করে, নামাজ কালাম পড়ে। আর একমাত্র উপার্জনক্ষম হচ্ছে একজন সন্তান, ছেলে। ছেলের নাম সালিম। ছেলের নাম কি? বাবার নাম আউফ বিন মালিক। ছেলে সালিম প্রতিদিন সকালবেলা বাহিরে চলে যায়, মাঠে গিয়ে কাঠ কাটে, কাজকর্ম করে, দুপুরবেলা বাসায় এসে ভাত টাত খায়, বিকেলবেলায় আবার এসে বাজার সদাই করে নিয়ে যায়। প্রতিদিন কাজ করে, যা পায় তা দিয়ে সংসারটা চলে। একদিন দেখা গেল ছেলে সালিম সকালবেলায় বাড়ি থেকে বের হয়েছে, দুপুরবেলা খেতে আর আসেনি। সন্ধ্যা গড়িয়ে রাত পার হয়ে যাচ্ছে, রাত্রিবেলায়ও একমাত্র উপার্জনক্ষম ছেলেটা বাড়ি ফিরেনি। আমার ভাইরা লক্ষ্য করেন, একজন বাবার 4-5টা সন্তান, আরেকজন বাবার একটাই সন্তান। বাবা কিন্তু দুজনেই, কিন্তু সন্তানের প্রতি ভালোবাসাটা বেশি থাকবে যার 5টা না যার একটা? যার একটা। যার 5টা তার তো একটা গেলে আরো 4টা আছে, আর যার একটা গেলে দুনিয়া অন্ধকার। সালিম রাদিয়াল্লাহু আনহু বাড়ি ফিরে নাই দিনের বেলায়। সন্ধ্যার আধার নেমে যায়, রাত্রি চলে এসেছে, তাও বাড়ি ফিরে নাই। এবার বৃদ্ধ মা এবং বাবার ভেতরে চিন্তা আছে না নাই? দুজনেই চিন্তা করে করে সারা রাত কাটিয়ে দিল। হারে, আমাদের ছেলেটা কোথায় গেছে? ছেলেটারে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেটা তো কোনোদিন এইভাবে লেট করে বাড়ি আসে না। পরের দিন সকালবেলায় আউফ বিন মালিক দরজা যখন খুললেন, ছেলেকে খোঁজ করতে তিনি বাহিরে বের হবেন। বুড়ো মানুষ লাঠিটা নিয়ে যখন বের হচ্ছেন, দরজা খোলার পরে বাহিরে আসার পরে তিনি দেখলেন আউফ বিন মালিকের ঘরের দরজায় একটা তীর বিধানো। ওই তীরের মাথায় এমন একটা সাদা কাগজ, কাগজটা ভাঁজ করা, তার মানে কেউ ঘরের দরজায় একটা তীর বিদ্ধ করে তীরের মাথায় একটা চিরকুট চিঠি লিখে দিয়ে গেছে। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বড় মানুষ, তীরটা খুললেন, চিঠিটা হাতে নিলেন। চিঠির মধ্যে লেখা আছে, আউফ বিন মালিক শুনে নাও, তুমি তো পূর্বে আমাদের সাথে মূর্তি পূজক ছিলা, মুশরিক ছিলা। হঠাৎ করে তুমি ইসলাম গ্রহণ করেছ। ইসলাম গ্রহণ করার অপরাধে তোমার ছেলে সালিমকে আমরা কিডন্যাপ করে নিয়ে গেছি। এবার তুমি যদি তোমার ছেলে সালিমকে জীবিত ফিরে পেতে চাও, 3 দিনের মধ্যে তোমার ছেলেকে ফিরে পেতে যদি চাও, তাহলে তোমরা আবার সপরিবারে দিন ধর্ম ঈমান পরিত্যাগ করে আবারও মুশরিক হবা, শিরিক করবা। এটা যদি করতে না পারো, তাইলে তোমার ছেলেরে ফিরে পাবা না। তোমার হাতে সময় আছে মাত্র 3 দিন। 3 দিনের মধ্যে 1 দিন কিন্তু গত রাত্রে অতিবাহিত হয়ে গেছে। তার মানে হাতে যখন চিঠিটা পেয়েছে, তখন সময় আছে আর মাত্র 2 দিন। কয় দিন? আমার ভাইরা লক্ষ্য করেন, আউফ বিন মালিক বুড়ো মানুষ, যুদ্ধ করা তো দূরের কথা, কাজ করার মতো শক্তি তো শরীরে নাই। ছেলে সালিমকে কাফেরেরা কিডন্যাপ করে নিয়েছে, কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। চিন্তা ভাবনা করতে 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 আরেকটা দিন পার হয়ে গেছে। এবার দিন যখন 2টা পার হয়ে গেছে, দ্বিতীয় দিন আউফ বিন মালিকের সমস্যা আরেকটা বেড়ে গেছে। প্রথম দিন সমস্যা ছিল একটা, ওই সমস্যা হচ্ছে পুত্র বাড়ি নাই, ছেলে বাড়ি নাই। দ্বিতীয় দিন সমস্যা হয়ে গেছে আরেকটা, ছেলে বাড়ি নাই, সাথে আবার ঘরে খাবারও নাই। তার কারণ ছেলে সালিম কামাই করলে ঘরে বাজার থাকে, আর ছেলে সালিম বাড়ি নাই, মানে গতকাল বাজারও নাই, আজকে খাবারও নাই। তাইলে সমস্যা কয়টা? জোরে কোন? 1 নাম্বার ছেলে বাড়ি নাই, 2 নাম্বার ঘরে খাবার নাই।
2টা দিন পার হয়ে যখন যায়, চিন্তা ভাবনায় কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। এইভাবে করে করে আরেকটা রাত পার হয়ে গেছে, আজকে 3য় দিন চলমান। কাফেররা কিন্তু সময়ও দিছিল কয়দিন, তার মানে আজকের পরে আর সময় তার হাতে নাই। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কি করবে না করবে ভেবে পাচ্ছে না, বুড়া মানুষ। ও ভাই, আমার স্ত্রী যদি ভালো হয় দেখেন ঘরে কেমন বরকত হয়। অনেক পুরুষের ঘরের বরকত থাকে না শুধুমাত্র তার স্ত্রীর খাসলতের কারণে, ঠিক না? স্ত্রীটা যদি ভালো হয় ঘরের মধ্যে রহমত এবং বরকত থাকে, আর স্ত্রীটা যদি খারাপ হয় ওই ঘরের মধ্যে কোনো রহমত বরকত থাকে না। বহু পুরুষের উন্নতির পেছনে একজন নারীর হাত আছে, এই কথাটা বাস্তব। পুরুষ মানুষের উন্নতির পেছনে একজন নারীর হাত থাকে, এই কথাটা বাস্তব। আবার অনেক পুরুষের ধ্বংসের পেছনে একজন নারীর হাত থাকে, এটাও বাস্তব। আমার ভাইরা, এমন ঘটনা বাংলাদেশে আছে। প্রবাসে কাজ করে স্বামী 10 বছর 15 বছর 20 বছর 25 বছর বিদেশের বাড়ির কাজ করেছে, দেশকে ফেলে, দেশের মাটি ফেলে, মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব ফেলে 20 বছর 25 বছর প্রবাসে থাকে। এমন সন্তানও আপনাদের এই জেলাতে আছে না নাই? টাকা পয়সা গোলা পাঠায় স্ত্রীর অ্যাকাউন্টে, অন্য কোথাও দেয় না। 10 বছর 15 বছর স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠায়, আর মা বাবারে শুধু কিছু খরচপাতি দেয়। 15 বছর পরে হঠাৎ একদিন ব্যাংকের টাকা পয়সা নিয়ে ওই বেডি আরেকজনের লগে ভাইগা গেছে, এমন দৃশ্য আছে না নাই? ওই লোকটার 15 16 বছর 20 বছরের কষ্ট শেষ। সবাই এমন করে এটা নয়, তবে এমন খারাপ মহিলাও সমাজে আছে না নাই? আল্লাহ লানত পড়বে তাদের উপরে। আবার বহু মহিলা এমন ভালো আছে, স্বামীর ঘরে অভাবে দিন কাটে। অভাবের কষ্টটা এক আল্লাহ ছাড়া কাউরে বলে না, স্বামীরে চাপাচাপিও করে না। কারণ আপনার স্ত্রীটা যদি খারাপ হয়, স্ত্রী কিন্তু স্বামীরে খারাপ বানায় ফেলতে পারে। স্ত্রী সারাদিন ধাক্কায়, কি করো, কি কাম করো, তুমি না দেখি সরকারি মেডিকেলে চান্স পাইছো, তুমি না দেখি সরকারি অফিসার, তুমি দেখি সরকারি চাকরি করো। পাশের বাড়ির সালাম ভাই সরকারি চাকরি করে, ঘরের মধ্যে এসি, ফ্রিজ, টিভি, মাসে লাখ লাখ টাকা পোলারে বিদেশে পাঠাইছে। তুমিও সরকারের একই পোস্টে চাকরি করো, তোমার তো দিন আনতে নুন আনতে পান্তা ফোরায়। এইভাবে করে স্ত্রী যখন পুশিং দেয়, একটা সময় ওই ভালো স্বামীটা ধীরে ধীরে খারাপ হয়ে যায়। আছে না নাই? আমার মায়েরা, মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে স্বামীদেরকে এই সমস্ত বিষয়ে চাপ দিবেন না। বাংলাদেশে বহু নারী তার স্বামীর সংসার পরিত্যাগ করেছে, স্বামীকে বাদ দিয়ে দিয়েছে, স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে একটা অপরাধের কারণে। সেই অপরাধ হচ্ছে স্বামী মাদকাসক্ত। স্বামী মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, বাবা খায়। স্বামী মদ খায়, গাঁজা খায়, এজন্য স্বামীর সংসার করতে চায় না, এমন হাজারো নারী আছে না নাই? স্বামী সুদ খায়, ঘুষ খায়, এজন্য স্বামীর সংসার ছেড়ে চলে যায়, এমন দৃশ্য কয়টা দেখছেন? এমন একজন আসেনি ভাই? দেখেন, উপস্থিত সাক্ষী, আপনারা সাক্ষী মিয়া সবাই। তোমার স্বামী বিড়ি খায়, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ওই স্বামীকে যেমন তুমি পরিত্যাগ করতে পারো, তোমার স্বামী যদি সুদ খায়, ঘুষ খায়, মানুষের হক মেরে খায়, ওই স্বামীরে পরিত্যাগ করা আরো আগে দরকার। এই সমাজের মানুষ সুদ ঘুষরে হারাম মনেই করে না। আমার ভাইরা লক্ষ্য করেন, স্ত্রী যদি ভালো হয় রহমত কিভাবে আসে? আউফ বিন মালিক হাতে সময় নাই, 3 দিন আজকে চলছে, আজকে রাতের মধ্যে যদি ছেলেকে ফিরিয়ে আনা না যায়, সারা জীবনের মতো ছেলেটাকে হারিয়ে ফেলতে হবে। কি করবে? কোনো কিছুই করার নাই। এমন সময় স্ত্রী স্বামীর কাছে এসে বলছে, স্বামী একটা কথা বলি, কিছু মনে করবেন না, পরামর্শ দেই। আপনার স্ত্রী যদি কখনো আপনাকে পরামর্শ দেয়, পরামর্শটা শুনবেন। বহু স্বামী এমন আছে যারা স্ত্রীর কোনো কথা শোনে না, স্ত্রীর সামান্য একটা পরামর্শ জীবনে নেয় না। আপনি যদি আপনার স্ত্রীর সাথে যে কোনো কাজের আগে পরামর্শ করেন,
তার পরামর্শটা ভালো লাগলে নিলেন, না লাগলে নাই, কিন্তু পরামর্শ করতে তো কোনো ক্ষতি নাই। আপনি যদি পরামর্শ করেন আপনার স্ত্রীর সাথে, এরপরে পরামর্শের ভিত্তিতে যেই কাজটা করবেন ওই কাজে তো সফল হলে আলহামদুলিল্লাহ, আর ওই কাজে যদি ব্যর্থ হয়ে যান স্ত্রী বলবে থাক আল্লাহ ভরসা, আল্লাহ সহায় হবে, সমস্যা নাই। স্ত্রীর পরামর্শে যদি ব্যর্থ হন তখন দেখবেন স্ত্রী পাশে থাকে, সাহস যোগায়। আর স্ত্রীর পরামর্শ ছাড়া যদি কাম একটা কইরা ব্যর্থ হন তখন দেখবেন স্ত্রী খোঁচা মাইরা কইব কইছিলাম না আগেই তো, জান একবারে খাইছেন ধরা, খাইছেন মারা। এই জন্য স্ত্রীর সাথে পরামর্শ করবেন, পরামর্শ করা সুন্নাহ। স্ত্রী আউফ বিন মালিককে পরামর্শ দিল স্বামী, একটা পরামর্শ দেই। কি পরামর্শ দাও? স্ত্রী বলে স্বামী গো, আর ডানে বামে তাকাবার দরকার নাই, কি করবেন না করবেন চিন্তা করার দরকার নাই, আপনি একটু রাসূলুল্লাহর কাছে চলে যান, কারণ এমন বিপদে আমরা এখন আটকা পড়েছি, রাসূলুল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া এই বিপদ থেকে আমরা এখন আর বের হতে পারবো? বের হতে পারা যাবে? এই চমৎকার পরামর্শ তার মাথায় আগে ছিল না। স্ত্রীর পরামর্শ শুনে আউফ বিন মালিক দৌড়িয়ে রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। মসজিদে নববীতে রাসূলুল্লাহ অবস্থান করছিলেন। আউফ বিন মালিক গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছি। আমি, আমার স্ত্রী আর আমার একমাত্র সন্তান সালিম, আমরা তিনজনের একটা পরিবার, আমরা ইসলাম গ্রহণ করে নিয়েছি। কিন্তু আজ আমাদের কপালে এমন দুর্ভোগ এসে গিয়েছে, আমার ছেলেটাকে আজকে 3টা দিন ধরে কাফেররা বন্দী করে রেখেছে। আমার কাছে চিঠি দিয়েছে, ঈমান যদি ছাড়ি ছেলেটারে ফেরত দিবে, আর ঈমান যদি না ছাড়ি ছেলেটারে মাইরা ফেলবে। আমার ছেলেটা 3টা দিন ধরে বন্দী আছে, কোনো কুল কিনারা করতে পারলাম না। আজকে আর বেশি হাতে সময় নাই, আপনার কাছে এসেছি। আপনি মেহেরবানি করে সাহাবায়ে কেরামের একটা ইউনিট আমার সাথে দেন, যারা যুদ্ধ করে জিহাদ করে আমার ছেলেটারে মুক্ত করে আনতে পারবে। এটা হচ্ছে আমার 1 নাম্বার সমস্যা, আমার ছেলে বাড়ি নাই। আমার 2 নাম্বার সমস্যা হচ্ছে আমার ঘরে কোনো খাবার দাবার নাই, কারণ আমার ঘরে খাবার দাবার আসার একমাত্র মাধ্যম ছিল আমার ছেলে সালিম। সালিম যেহেতু 2 দিন বাড়ি নাই, আমার ঘরেও আজকে আর কোনো খাবার নাই। আপনার কাছে 2 নাম্বার সমস্যাটা উত্থাপন করলাম, মেহেরবানি করে আপনি বাইতুল মাল থেকে কিছু খাবার দাবার আমারে দেন, যেন আমি বাড়ি গিয়ে খাইতে পারি, আর কিছু সাহাবী দেন যাদেরকে নিয়ে জিহাদের ময়দানে গিয়ে আমার ছেলেকে মুক্ত করে আনতে পারি। আল্লাহর হাবিব বললেন, আউফ বিন মালিক শুনে নাও, তোমার সমস্যা তো শুনলাম, কিন্তু 1 নাম্বার বিষয় হচ্ছে জিহাদ মুখের কথায় হয় না, যে চলো জিহাদ করি না, বরং জিহাদের জন্য পূর্বের একটা প্রস্তুতির দরকার আছে না নাই? কথা কয় না। কারণ হুট করে বললাম চলেন জিহাদ করি হবে না, জিহাদের জন্য ঢাল দরকার, তলোয়ার দরকার, অস্ত্র শস্ত্র দরকার। কে কোন পয়েন্টে জিহাদ করবে, কে ঘোড়ায় থাকবে, কার হাতে তীর থাকবে, কার হাতে তরোয়ার থাকবে, এটা তো আগে সাজাতে হবে। মূল বিষয় হচ্ছে সাহাবীদের মধ্যে যারা জিহাদ করার, তারা এখন কেউ বসে নাই। খেজুর পাড়ার মৌসুম চলে এসেছে, কেউ খেজুর গাছের ওখানে কাজ করে, কেউ খেজুর নিয়ে ইয়ামানে গেছে, সিরিয়াতে গেছে ব্যবসা করার জন্য। এই মুহূর্তে যদি আমরা জিহাদের প্রস্তুতি নিতেও থাকি, নিতে 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 তাও মিনিমাম মাসখানেক লাগবে। এখন তোমার হাতে কি মাসখানেক সময় আছে নাকি? বলে না, আমার হাতে সময় আছে আর মাত্র কয়েক ঘন্টা। তাইলে এখন জিহাদের সৈন্য পাঠানোর মতো অবস্থা নাই, বিপদ সীমার কাছাকাছি চলে গেছো। 2 নাম্বার, তোমার ঘরে যে খাবার নাই, ও আউফ বিন মালিক, তুমি আমার ঘরটা চেক করে দেখো, আমি নবীর ঘরেও এখন আর কোনো খাবার নাই। দুপুর বেলায় আমি মসজিদে নববীতে বসে আছি, যে মুহূর্তে খাবার খেয়ে ঘরে বসে থাকা দরকার, ওই সময়টা তো আমি মসজিদের মধ্যে বসে আছি, আমার ঘরেও তো খাবার নাই রে আউফ। ও আউফ বিন মালিক, বাইতুল মালের দরজাটা খুলে দিলাম, তুমি গিয়ে চেক করে দেখতে পারো, বাইতুল মালের মধ্যেও 1 টুকরো রুটিও এখন আর অবশিষ্ট নাই। তার মানে তোমার ছেলেকে বাঁচাবার জন্য এই মুহূর্তে সৈন্য পাঠাবার মতো অবস্থাও নাই, আবার খাবার দাবার যে দিব ওই অবস্থাটাও নাই। আউফ বিন মালিকের মন খারাপ হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, আউফ বিন মালিক, চিন্তা করো না, এই মুহূর্তে হয়তো আমরা সৈন্য পাঠাতে পারবো না, খাবার দিতে পারবো না, তবে আল্লাহ চাইলে তোমার সমস্যার সমাধান করার ক্ষমতা আল্লাহর আছে না নাই?
আউফ বিন মালিক, শোনো, তোমার সমস্যা তো দুইটা বললা, এই দুইটা সমস্যার জন্য আমি তোমারে আমল দিব তিনটা। জোরে কোন কয়টা? আজকের আলোচনা মূল পয়েন্ট হচ্ছে এই তিনটা আমল। তার কারণ আউফ বিন মালিক জীবনে যেমন অপরাধ, যেমন ভয়াবহ বিপদের মধ্যে পড়েছে, আমরাও যদি জীবনে এমন কোনো ভয়াবহ বিপদের মধ্যে পড়ি, যখন সামনে সব অন্ধকার, বাঁচার মতো কোনো উপায় নাই, এই তিনটা আমল যদি আমরা করতে পারি, তাহলে আমাদেরকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? তিনটা আমল সর্বোচ্চ 10 মিনিট লাগবে। মনোযোগ দিয়ে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? শেষ করে একসাথে মোনাজাত দিয়ে উঠে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, আউফ বিন মালিকের সমস্যা ছিল কয়টা? 1 নাম্বার ছেলে, বাড়ি নাই। 2 নাম্বার ঘরে খাবার নাই। আর 2টা সমস্যার জন্য রাসূলুল্লাহ ঔষধ দিবেন কয়টা? আমল দিবেন কয়টা? আল্লাহর হাবিব বলেন, আউফ বিন মালিক, তোমার জন্য 1 নাম্বার আমল হচ্ছে ফাসবির, ধৈর্য ধারণ করো। 1 নাম্বার আমল হচ্ছে ধৈর্য ধারণ করা। জোরে কোন কি করা? লাফালাফি করা, আল্লাহ রে, মা রে, গেছি রে, মরছি রে, এগুলো বলা। আপনার চিন্তা হতে পারে কি ব্যাপার, এত সহজ আমল, ভাবছিলাম না জানি কি মারাত্মক একটা আমল দিবে। আরে ভাই, এত সহজ কে বললো আপনাকে? এখন আপনার শুনতে মনে হয় সহজ, আপনি চূড়ান্ত বিপদে পড়ে দেখেন ধৈর্য ধারণ করা কত কঠিন, কত কঠিন হয়ে যায় ধৈর্য ধারণ করা। এই জন্য বিপদে পড়ে, মুসিবতে পড়ে যারা ধৈর্য ধারণ করতে পারবে, তাদেরকে যিনি পুরস্কার দিবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক মানুষের দেখবেন একেবারে মায়ের পেট থেকে সন্তান হওয়ার সময় সন্তান মারা যায়, আছে না নাই? ডেলিভারির সময় সন্তান মরে যায়, অথবা সন্তান 1 বছর, 2 বছর, 3 বছর, 4-5 বছর পানিতে পড়ে বর্ষাকালে মারা গেছে, এমন দৃশ্য আছে না নাই? ওই বাবাদের কত কষ্ট, পাগল হয়ে যায় বাবা, মা পাগল হয়ে যায়। ও বাবা, ও মা, ছোট্ট অবস্থায় তোমার সন্তান যদি মারা যায়, নাবালক অবস্থায়, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহর হাবিব বলেছেন, যাদের সন্তান ছোট্ট অবস্থায় মারা যায়, তারা যদি ধৈর্য ধারণ করতে পারে, ওই সন্তানের সাথে জান্নাতে আল্লাহ তাআলা তাদের সাক্ষাৎ করায়া দিবে। আপনাকে যদি জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে থাকে ফেরেশতা, সন্তান আল্লাহর দরবারে দাঁড়ায় বলবে, আল্লাহ, আয় আল্লাহ, এটা আমার বাবা, আমি আমার বাবার আদর ছোটবেলায় পাই নাই, আমি মনে গেছিলাম, আল্লাহ তুমি আমারে নিয়ে গিয়েছিলে, আজকে আমার বাবাটারে জাহান্নামে নিয়ে যাবা, আর আমি জান্নাতে যাব হবে না, বরং আমারে আমার বাবার সাথে জান্নাত দিতে হবে, যেন আমার বাবা আমারে ছোটবেলার আদরটা করিয়ে দিতে পারে। এজন্য সন্তান যদি ছোটবেলায় মারা যায়, ভেঙে পড়বেন না। চলে যাচ্ছেন? ঠিক আছে, না না, ইনশাআল্লাহ চলে যেতে হবে। আমার ভাইরা লক্ষ্য করেন, বিপদে মুসিবতে যদি আমরা পড়ি, তাহলে আমাদের 1 নাম্বারের আমল হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। জোরে কোন কি করতে হবে? পারবেন তো ইনশাআল্লাহ? আউফ বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার আমল দিয়ে দেন। আল্লাহর হাবিব বললেন, 2 নাম্বার আমল হচ্ছে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করতে হবে। কার প্রতি ভরসা? আরো জোরে কোন। আল্লাহর প্রতি ভরসা যদি করতে না পারেন, ইমানদার হওয়া যাবে নাকি? আল্লাহর হাবিব বললেন, আউফ বিন মালিক, 2 নাম্বার আল্লাহর প্রতি ভরসা করতে হবে। 1 নাম্বার ধৈর্য ধরতে হবে, 2 নাম্বার আল্লাহর প্রতি ভরসা করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে, তুমি এবং তোমার স্ত্রী তোমরা একটা দোয়া পড়বা, সকাল সন্ধ্যা সব সময় বেশি করে পড়বা। ওই দোয়াটা হচ্ছে, দোয়াটা আমি আপনাদের শিখিয়ে দিতে চাই, পড়বেন তো ইনশাআল্লাহ? খুব চমৎকার দোয়া। যদি দেখেন জীবনে এমন কোনো ভয়াবহ বিপদের মধ্যে আটকে গেছেন, বাঁচার আর কোনো পথ আপনার সামনে খোলা নাই, আজকের আলোচনাটা ওই দিনের জন্য জমা করে রেখে দেন। প্রথম, ধৈর্য হারা হবেন না, ধৈর্য ধরবেন। 2 নাম্বার, সব পরিস্থিতির জন্য আল্লাহর প্রতি ভরসা করবেন। আর 3 নাম্বার, একটা দোয়া বেশি করে পড়বেন। ওই দোয়াটা হচ্ছে, বলবো
না বললে হয় না? ওই দোয়াটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাস এই পর্যন্ত। দোয়াটা কি খুব কঠিন? এই দোয়াটা আগের থেকে পারেন এমন অনেক মানুষ আছেন নাই? সবাই তো পারেন আলহামদুলিল্লাহ, তাই না? তা একবার সবাই পড়ি না ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ তাআলার শক্তি আর ক্ষমতা ছাড়া দুনিয়াতে আর কারো কোনো শক্তি আর ক্ষমতা থাকতে পারে? আউফ বিন মালিক, এই তিনটা আমল তুমি করবা, যাও বাড়ি চলে যাও, আল্লাহ ব্যবস্থা করে দিবে। আউফ বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ কখন ব্যবস্থা হবে, হাতে তো সময় খুব কম। আল্লাহর হাবিব বললেন, আউফ রে, এই তিনটি আমল যেটা শিখায় দিলাম, তুমি আর তোমার স্ত্রী যদি আজকে করতে পারো, বেলালের কণ্ঠের ফজরের আজানের আগেই আল্লাহ তাআলা তোমার সমস্যার সমাধান করে দিবে। আউফ বিন মালিক আর কথা বাড়ালেন না, বাড়ির দিকে চলে গেলেন। আউফ বিন মালিক বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বলছেন, স্ত্রী, তোমার কথা মতো রাসূলুল্লাহর কাছে চলে গিয়েছিলাম, আল্লাহর হাবিব তিনটি আমল আমাদেরকে দিয়েছেন। জোরে কোন কয়টা মনে আসেনি? 1 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার আল্লাহর প্রতি ভরসা, 3 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি পড়বা, আমিও পড়বো, আসো পড়া শুরু করি। বাস আর কোনো কথা নাই, স্বামী স্ত্রী পড়া শুরু করলেন। সন্ধ্যার আধারে নেমেছে, আজ রাত্রে সালিমের মৃত্যু ঘন্টা বেজে যাবে। সালিমকে মারার জন্য সব প্ল্যান প্রোগ্রাম রেডি। মরুভূমির মধ্যে কাফেররা সালিমকে একটা তাঁবুর ভেতরে বন্দি করে রেখেছে। সবাই মিলে পরামর্শ করেছে, রাত্রিবেলায় যেহেতু সালিম রে আমরা জবাই করব, মেরে ফেলবো, সালিম রে মারার আগে আমরা আজকে একটু পার্টি করি, একটু নাচ গানের আয়োজন করি। কারণ খারাপ মানুষগুলা তারা কোনো খারাপ কাজের আগে একটু মজমা জমায়, ঠিক না? রাত্রেবেলা তারা একটু মদের পার্টির আয়োজন করছে, ছাগল টাগল জবাই করে ভোনা করতেছে, খাবে। এবার মদ যখন ঢক ঢক করে খাইছে, খাইতে 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 সব টাল হয়ে গেছে, ফিট হয়ে গেছে। সালিম রাদিয়াল্লাহু আনহু বলেন, কাফেররা একটা তাঁবুর ভেতরে আমার এই হাত এবং পা বেঁধে রেখেছিল। হাত দুইটা পেছন দিক থেকে বাঁধা, সামনের দিক থেকে না। পেছন দিক থেকে হাত দুটো বাঁধা, পা দুইটাও বাঁধা। আমাকে শুইয়ে রাখা হয়েছে উল্টা করে, আজকে রাত্রে আমাকে জবাই করবে। হঠাৎ করে রাত্রি বেলায় আমি টের পাচ্ছিলাম কে যেন আড়ালে হঠাৎ করে আমার হাতের বাঁধনটা আস্তে আস্তে করে খুলে দিচ্ছে। কাউরে দেখা যায় না, কিন্তু হাতের বাঁধনটা খুলতেছে, আমি বুঝতে পারছিলাম, অবাক হয়ে গেলাম। এরপরে আমি যখন হাতটা নাড়ালাম, আমি দেখি হাতের মধ্যে আর রশি নাই, রশি খুলে গেছে। এরপরে আমি আমার পায়ের রশিটাও নিজে নিজে খুলে ফেললাম, হাতের রশিও খুললাম, পায়ের রশিও খুললাম। হাত পায়ের রশি খোলার পরে এবার আমি চিন্তা করলাম বাড়ির দিকে যাওয়া যায়, তবে একটু দেখে শুনে আগাতে হবে, যেন আবার ধরার পরে না যাই। আমি আস্তে করে তাঁবুর চাদরটা একটু সরায় দেখতে চাইলাম বাহিরে কি হচ্ছে, কে আছে না আছে দেখি তো একটু। সালিম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন চাদরটা সরালাম, আমি দেখলাম বাহিরে শত শত কাফের মুশরিক, তারার চেতনায় নাই, মদ খায়া টাল হইয়া সব ঘুমাইতেছে, সব একেবারে শেষ। ঘুমন্ত মানুষকে জাগ্রত করা যায়, কিন্তু যেটা মদ খায়া মাতাল হয়ে আসছে, ওর নেশা কাটার আগ পর্যন্ত যদি থাপড়ান, জুতা দেয়া বাইরান, ওর জ্ঞান ফিরবে। সালিম রাদিয়াল্লাহু আনহু সবার মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে বের হয়ে যাচ্ছেন। যাওয়ার সময় সালিম চিন্তা করলেন, আহারে, আমি আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, আমি ছাড়া আমার বাড়িতে কেউ কাজ কর্ম করতে পারে না। ওরা আমার 2-3টা দিন বন্ধ করে রেখেছে। আজকে আমি যখন বাড়ি যাব, আমার বাবা মা খুশি হবে ঠিক আছে, কিন্তু ঘরে তো কোনো খাবার নাই, কারণ আমি সারা ঘরে খাবার নিয়ে যাওয়ার মতো আর কেউ নাই। এক কাজ করি, এই যে কাফেরদের অনেক ছাগল উট এখানে চড়ানো অবস্থায় আছে। আগের যুগে ছাগল উট রাখার জন্য মানুষ আলাদা ঘর বানাতো না, মরুভূমির মধ্যে ছেড়ে দিয়ে রাখতো, রাখালরে পাহারা দিয়ে।
আউফ বিন মালিকের ছেলে সালিম চিন্তা করলো এই কাফেরের গোষ্ঠী অনেক জায়গা থেকে ছাগল উট এগুলা ছিনতাই করে ডাকাতি করে নিয়ে আসছে। আমি যদি ওদের এখান থেকে একটা ছাগল নিয়ে যাইতে পারি আমার পরিবারের একবেলা খাবার হবে, দু একদিন চলতে পারবো। এই চিন্তা করে তিনি একটা ছাগলকে নিতে যাবেন। একবার টান দিয়ে দেখে ছাগল আসে না, কারণ ছাগল এমন প্রাণী আপনি যদি সামনে টানেন যাবে কোন দিকে, ডাইনে টানলে যাবে কোন দিকে। হ্যাঁ আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়ার সব নবীদেরকে আল্লাহ তাআলা মানুষের রাখালি করার আগে ছাগলের রাখালি করিয়েছিলেন। কারণ দুনিয়াতে ছাগল সব চাইতে ঘাট তারা প্রাণী। বিশ্বাস না হইলে ছাগল যদি কারো থাকে টেস্ট করে দেখবেন। আরেকজনের বাগানের মধ্যে মুখ দিছে, আরেকজনের ক্ষেত খাইতেছে, আপনি যখন রশি দইরা টান দিবেন দেখবেন টানছেন যখন পা চারটা মাটির মধ্যে গায়রা দাঁড়ায় থাকবে, হেসরাবে তাও আসবে না। টান দিবেন যখন রশি ছাইরা দিবেন এমন একটা ঝাড়া দিবে, যাবো না কি করবি, এমন একটা ভাব। এই যে ছাগল, দুনিয়ার সব নবীরা ছাগল চড়িয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম। এই দুনিয়াতে এমন কোন নবী নাই যে নবীকে মানুষের নবুয়তের দায়িত্ব দেওয়ার আগে আল্লাহ ছাগলের দায়িত্ব দেয় নাই। এই জন্য ছাগল চড়ানো কি খারাপ? কথা হয় না, খারাপ? বরং এটা নবীদের সুন্নাত, ঠিক না? নবীরা ছাগল চড়িয়েছেন, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। 1 বছর 2 বছর না, 10 বছর শুআয়ব আলাইহিস সালামের ছাগলের রাখালগিরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মিশর থেকে চলে গেছেন মাদিয়ানে। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। মাদিয়ানের নবী ছিল শুআয়ব আলাইহিস সালাম, মুসা নবীর শ্বশুর। মুসা আলাইহিস সালাম নবী হওয়ার পরে একদিন আল্লাহরে বলে, আল্লাহ আমার বড় জানতে ইচ্ছা করে আমার কোন আমলকে ভালোবেসে তুমি আমার নবুয়ত দিয়েছো। আমার যে মেজাজ গরম, দুনিয়াতে নবী মুসার মতো মেজাজ গরম নবী আর কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা শুনে নাও, নবুয়ত দেওয়ার আগে তোমারে আমি শুআয়ব আলাইহিস সালামের কাছে 10 বছর রেখেছিলাম ট্রেনিং দেওয়ার জন্য। তার মানে নবীদের জন্য ছাগল চড়ানোটা ছিল একটা ট্রেনিং, ধৈর্যের ট্রেনিং। তার কারণ পরবর্তীতে এমন এক জাতির দায়িত্ব আপনারে পালন করা লাগবে যাদের চরিত্র ছাগলের চাইতেও বেশি খারাপ, ঠিক কিনা? তারা কারা? আমরা। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ আমার কোন আমলকে ভালোবেসে তুমি আমারে নবী বানিয়েছো? আল্লাহ বলে, মুসা মনে করে দেখো, তুমি যখন ছাগল চড়াতা শুআয়ব নবীর, একবার এমন একটা ঘটনা ঘটলো, শুআয়ব নবীর হাজার হাজার ছাগল তুমি দেখাশোনা করতেছো। সন্ধ্যার দিকে ছাগলগুলা নিয়ে যখন তুমি আসবা, আসার সময় তুমি দেখতে পেলে একটা ছাগল হঠাৎ করে তার পাল থেকে বিচ্যুত হয়ে বাম দিকে দৌড় দিছে। তুমি ছাগলের পেছনে পেছনে দৌড়াচ্ছ, ছাগলও দৌড়ায়, মুসাও দৌড়ায়। ছাগল দৌড়াতে দৌড়াতে ছাগল তো লাফায় লাফায় দৌড়ায়, নবী মুসার কষ্ট হয়ে যাচ্ছে। অনেকটা সময় দৌড়ে দৌড়ে যখন ছাগলটাকে নবী মুসা ধরেছে, তখন ঘাম ঝরে গেছে নবী মুসার। মুসা আলাইহিস সালাম এত রাগান্বিত হয়ে গেলেন, ছাগলটারে ধরার সাথে সাথে মাথার উপর উঠায় ফেলছে। এক আছাড় দিয়া দিমু তোর আজকে দৌড়ানি বের করবো। কিন্তু ছাগলটাকে ধরার পরে আছাড় দেওয়ার পরিবর্তে বুক পর্যন্ত নিয়ে বুকের সাথে জড়িয়ে ছাগলের কপালে একটা চুমু দিয়ে মুসা নবী বললেন, আহারে আল্লাহর অবুঝ প্রাণী, তুই নিজেও কষ্ট পাইলে আমারেও কষ্ট দিলি। আল্লাহ বলে, ও মুসা, আমার একটি অবুঝ প্রাণীর প্রতি ওই দিন তুমি যেই ভালোবাসা প্রদর্শন করেছ, ওই ভালোবাসা দেখে আমি আল্লাহ তাআলা নবুয়তের জন্য তোমারে মনোনীত করে ফেলেছিলাম। তার মানে আমার ভাইরা ভালো করে বোঝেন, ধৈর্যের দাম আছে না নাই? ধৈর্যের পুরস্কার আছে না নাই? সালিম দেখলো না ছাগল টানাটানি করে নেওয়া যাবে না, বরং ছাগল যদি বেশি চিল্লাচিল্লি করে আর কারণ নেশা যদি ভাঙ্গে, সর্বনাশ হয়ে যাবে। সালিম রাদিয়াল্লাহু আনহু যাওয়ার আগে একটা ছাগলের কপালে হাত দিয়ে বললেন, যদি আল্লাহ চায় তুই আমার সাথে বাড়ি চল। এই কথা বলে দেখে ছাগল নড়ে চড়ে না, ধুর বাদ দেই, আমি আমার মতো চলে যাই, গিয়ে কাজকর্ম করে খাবো। সালিম রাদিয়াল্লাহু আনহু তিনি হেঁটে হেঁটে তার বাড়ির দিকে চলে যাচ্ছেন।
বেলালের আজান তখন মসজিদে নববীতে হয় নাই। বেলাল মাত্র আজানটা দিবে, আল্লাহু আকবার বলবে, ঠিক তার কিছু সময় পূর্বে সালিম রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়ে দরজার মধ্যে কড়া নাড়লেন। আউফ বিন মালিক দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখেন সামনে দাঁড়িয়ে আছে তার জীবিত পুত্র সালিম। আরো জোরে কম। এমন সময় বেলাল আজান দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। তাই রাসূল যে বলছে বেলালের আজানের আগে তোমার সমস্যার সমাধান হবে। সমস্যার সমাধান কি হয়েছে? কথা কয় না। আজানের পরে না আগে? আজানের। আচ্ছা এবার একটু বুঝেন তো ভাই, সমস্যা ছিল কয়টা? জোরে কোন। একটা হচ্ছে পুত্র বাড়ি নাই, আরেকটা ঘরে। তাহলে একটা সমস্যার সমাধান তো হয়ে গেছে, তাহলে আরেকটা কি লাগবে? খাবার লাগবে। আউফ বিন মালিক তাকিয়ে দেখে কি ব্যাপার, অন্ধকার এগুলো তো কি দেখা যায়, চোখ টোক দেখা যায়, দেখি মিটি মিটি করে জ্বলতেছে। এই দেখি বাবা শরৎ, দেখি কি দেখা যাচ্ছে। আউফ বিন মালিক অবাক হয়ে দেখলো আমার ছেলে সালিম একা বাড়ি আসেনি, আমার ছেলে সালিমের পেছনে একটা দুইটা না 4000 ছাগলের একটা পাল চলে এসেছে। কয়টা? 4000 ছাগল। শুধু এখানেই শেষ নয়, ইতিহাস লিখছে 4000 ছাগলের পেছনে 100 উটের একটা পাল দাঁড়ায় আছে। আউফ বিন মালিক, আমরা পাইলে কি করতাম? আমরা যদি কোনোদিন আল্লাহ দিলে 4000 ছাগল পাই, 4000 ছাগল তো দূরের কথা, আর একজনের মুরগি যদি আমার ঘরে ভুলক্রমে ঢুকে, বোরে কই দরজা আটকা, জানালা আটকা। অনেক দিন ধরে ভালো মুরগি টুরগি পাচ্ছিলাম না। 4000 ছাগল চলে এসেছে, 100 উট চলে এসেছে, একটার পেছনে একটা, একটার পেছনে একটা, হাঁটতে হাঁটতে চলে এসেছে। তার কারণ নিজস্ব ক্ষমতায় তারা আসেনি, তাদেরকে এই পর্যন্ত এনে দিয়েছেন কে? আউফ বিন মালিক বলে, বাবা সালিম তুমি বাড়ি এসেছো, আমি খুশি হয়েছি, তবে এগুলো কি আনছো? সালিম তখন এটা জানতো না যে পেছনে কি আসতেছে। তিনি তা কি অবাক হয়ে গেছেন, আল্লাহ বাবা আমি আসলে এগুলো কিছু আনতে চাই নাই, আমি শুধু একটা ছাগলের পিঠে হাত দিয়ে বলেছিলাম যদি আল্লাহর ইচ্ছা থাকে তুই আমার সাথে বাড়ি চল। এখন আমি বাসায় এসে পেছনে তাকায় দেখি পেছনে কিয়ামত। আচ্ছা আমাদের পেটে ক্ষুধা আছে কথা ঠিক, তবে আমরা খেতে পারবো না। আগে রাসূলুল্লাহর কাছ থেকে জানতে হবে এগুলো আমাদের জন্য হালাল হবে না হারাম হবে। পেটে ক্ষুধা, ঘরে খাবার নাই, এরপরেও সামনে কোনো খাবার আসলে যাচাই বাছাই করতেন, জাস্টিফাই করতেন যে আহাদা হালাল আমিনাল হারাম, এটা কি লিগাল নাকি ইল্লিগাল, যাচাই বাছাই করতেন। আর ঘরে এসি আছে, ফ্রিজ আছে, টিভি আছে, ফ্রিজ ভরা খাবার আছে, গুদাম ভরা চাল আছে, সব আছে, সব থাকার পরেও বাংলাদেশের মানুষ হালাল হারামে যাচাই বাছাই করে না। হালালও খায়, হারাম পাইলে আরো আগে খায়। আছে না নাই? যাচাই বাছাই করবেন ভাই, হারামের ইবাদত আল্লাহ কবুল করবে না। মসজিদে নববীতে ফজরের আজান হয়ে গেছে, বাপ বেটা দুইজনে চলে গেছে নামাজের জন্য। নামাজের পরে রাসূলুল্লাহর দরবারে আউফ বিন মালিক হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমত, 3টি আমল আপনি শিখিয়ে দিয়েছিলেন, 3টি আমল করে আমার সমস্যার সমাধান তো হয়েছে, তবে আমার ছেলে আসার সময় তার পেছনে পেছনে 4000 ছাগল আর 100 উট চলে আসছে, আমরা জানতে চাই এগুলো কি আমাদের জন্য হালাল হবে না হারাম হবে? রাসূল বললেন, সালিম কিভাবে এসেছে? সালিম বললেন, ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস করেন আমি একটাকেও আনি নাই, আর আমি আনতে তো পারবো না, আমি শুধু একটা ছাগলের পেটে হাত দিয়ে বলেছিলাম আল্লাহর হুকুম যদি হয় তুই আমার সাথে বাড়ির দিকে চল। আমি পেছনেও আর তাকাই নাই। বাসায় আসার পরে আমি দেখতে পেলাম আমার পেছনে পুরা মাঠে যত পশু ছিল সব একসাথে চলে আসছে। রাসূল বললেন, আউফ বিন মালিক খাও, সাহাবীদেরকেও দাও, নিজেরাও খাও, বাকিদেরকে হাদিয়ে দিয়ে দাও, এগুলো তোমার জন্য হারাম হবে না। তার কারণ তোমার ছেলে সালিম এগুলো জোর জবরদস্তি করে আনে নাই, কাফের মুশরিকরা যা লুটতরাজ করে নিয়েছিল বিভিন্ন জায়গা থেকে, আল্লাহ তাআলা ওই পশুগুলোকে আবার তোমাদের ধৈর্য, তাওয়াক্কুল আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কারণে হাদিয়া স্বরূপ তোমার ঘরে পাঠিয়ে দিয়েছে। এবার আয়াত লক্ষ্য করেন, আল্লাহ তাআলা যে বলেছিলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, পয়েন্ট টু পয়েন্ট এবার মিলাবেন। আল্লাহ যে বলেছিলেন কেউ যদি চূড়ান্ত বিপদে পড়ে আমি আল্লাহকে ভয় করতে পারে, আমি আল্লাহ তার বাঁচার জন্য রাস্তা বের করে দেব।
আউফ বিন মালিক কঠিন বিপদে পড়ে ভয় করেছিলেন কাকে? বাঁচার জন্য আল্লাহ কি রাস্তা বের করেছেন? করেছেন। তাহলে 2 নাম্বার, ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। কেউ যদি বিপদে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, রিজিক নাই, ঘরে খাবার নাই, চাকরি বাকরি নাই, রিজিকটা যদি আমি আল্লাহর দরবারে চাই, আমি আল্লাহ এমন জায়গা থেকে তার রিজিক দিব যার কোনো কল্পনাও সে করে নাই। মিলে কিনা? মিলে। এই যে 4000 ছাগল আর 100 উট আসবে, এর কোনো কল্পনা তাদের কারো ছিল? আল্লাহ তাআলা কল্পনাতীত জায়গা থেকে রিজিক দিয়েছে। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। কেউ যদি আমি আল্লাহর প্রতি ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। আউফ বিন মালিক তার স্ত্রী ভরসা করেছিলেন একমাত্র কার উপর? আল্লাহ কি যথেষ্ট হয়েছেন? এবার আমার ভাইয়েরা, সর্বশেষ আমি আপনাদের কাছ থেকে আজকের এই ক্লাসের পড়াটা একবার ফেরত নিতে চাই। আজকের এই কোরআনে কারীমের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, জটিল ও কঠিন বিপদে যদি আমরা পড়ে যাই, কোনো রাস্তা নাই বাঁচার, ওই মুহূর্তে আমাদের সামনে কয়টা আমল খোলা আছে? জোরে কোন, কয়টা আমল করতে হবে? 1 নাম্বার ধৈর্য ধারণ, 2 নাম্বার আল্লাহর প্রতি ভরসা, মাশাআল্লাহ, 3 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 3টি আমল যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমিন।